সাকিব, তুমি তো অনেক দিন যাবত আমার সাথে উল্টা উল্টা কথা বলতেছো, ঠিক আছে? শোনো, আজকে তুমি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু বিনিময়ে আমি টাকা চাই। আরে ভাবি, শুধু টাকা কেন, তুমি চাইলে তোমার জন্য আমি আমার নিজের জীবন উৎসর্গ করে দিতে পারি। এই নাও টাকা। 1 লাখ? 1 লাখ টাকাতে তো আমার কিচ্ছু হবে না, আমার দরকার 2 লক্ষ টাকা, 2 লক্ষ। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। এই নাও। শোনো, মাত্র তো 2 লক্ষ টাকা, তোমার জন্য আমি সবকিছু করতে পারি। আমার শর্ত অনুযায়ী তুমি টাকা পাইছো, এখন আমি যা বলবো তুমি তাই করবে। সাকিব, ভাইজান, তুমি অফিসে যাবে? ভাইজান একদম ঠিক কাম করছো, একবারে ঠিক সময় আছে। জানো ভাইজান, ভাবি আমার খারাপ প্রস্তাব দিছে, আমি রাজি হয়ে থেকে আমার 2 লক্ষ টাকা হাত আছে। সাব্বির, তোমার ভাইকে না আমি ফাঁসাচ্ছি, তাই না? চুপ কর। ভাইজান, তুমি আমার মারলা? হ্যাঁ মেরেছি। আর কেন মেরেছি শুন তাহলে। কি করতেছ? এই শোনো, তোমার আমি একটা কথা বলি। তুমি না প্রতিদিন অফিসে গেলে তোমার ভাই আছে না, ছোট ভাই, আমার সাথে না খালি খারাপ খারাপ কথা কয়, আর যেভাবে কোন নজরে চায় থাকে, মানে কি আর করবো, আমার অনেক কিছু কয়, বিশ্বাস করো। কি বলে সব? আমার ভাই এই ধরনের কাজ করতেই পারে না। হ্যাঁ, তোমার ভাই, তুমি আমার কথা বিশ্বাস করতেছো না, সত্যি কিন্তু করতেছি। ও বুঝতে পারছি, তুমি বোধহয় আমাদের দুই ভাইয়ের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করতেছো না? আরে না, তুমি এটা কি কইতেছো? আমি মিথ্যা কথা কইমু? তোমার ভাই সত্যি সত্যি কইতেছি, তোমার ভাই আমার সাথে উল্টা পুল্টা কথা কয়, খারাপ খারাপ কথা কয় এবং খারাপ কাম করবেও চাইছে, তুমি জানো? সাবধানে কথা বলো। আচ্ছা শোনো, তোমার একটা কথা কই, কালকে তুমি অফিসে যাও না, তুমি বাসায় কোনো জায়গায় লুকা থাকবা, তারপরে তোমার ভাইয়ের কীর্তিকাল্লা দেখবা। ঠিক আছে, তোমার কথা যদি সত্য হয় তাহলে তো কোনো সমস্যা নেই, সেই উচিত বিচারটা আমি করবো। আর যদি মিথ্যা হয় তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেবো। আচ্ছা ঠিক আছে, এখন শুয়ে পড়ো। ঠিক আছে, শুয়ে পড়ো। এখন বুঝেছিস কেন তোকে মেরেছি? এই, তোকে কিসের কমতি রাখছিলাম আমি? হ্যাঁ, কিসের অভাবে রাখছিলাম? আমি তোর বড় ভাই, আমি নিজে না খেয়ে তোকে খাওয়াইছি, দুধ কলা দিয়ে আমি কার সব করতেছি। ছি, আমার ভাবতে হবে তুই আমার ভাই। সেই ছোটবেলা থেকে আমি তোকে মানুষ করেছি। হ্যাঁ, আমি তোকে কোনো কিছু অভাব বুঝতে দিই নাই। তোর কি লাগছে না লাগছে সম্পূর্ণ সবকিছু আমি নিয়ে আসছি। আরে আমি খাইয়া না খাইয়া তোরে খাওয়া রাখছি। আরে কত কষ্ট হয় আমার, তোকে চাকরি করতে দেই না, আমি নিজে চাকরি করে এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলা আমি তোরে মানুষের মতো মানুষ করছি। তোর কোনো কিছুর অভাব আমি রাখি নাই। এই যে আজকে টাকা, হ্যাঁ, এই যে 2 লক্ষ টাকা, এই টাকাটা তুই কি বলছস যে ভাইয়া আমি একটা ফোন কিনবো? এই তোর ফোন কিনা, এই তোর ফোন কিনা 2 লক্ষ টাকা দিয়ে আমার পক্ষে তুই খারাপ প্রস্তাব দিস? আরে তুই ভাই না, ভাই নামে কলঙ্ক। তুই এখন এই মুহূর্তে থেকে আমার বাসা থেকে বের হয়ে যা, ভালো ভালো বলছি বের হয়ে যা। দুধ কলা দিয়ে একটা কাজ সাফ করছিলাম আমি। বসো। দেখো, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করিনি। তুমি যে আমাকে এগুলো বলতা, আমি সত্যি কথা কোনো একটা কথা আমি বিশ্বাস করিনি। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। তুমি আমাকে ক্ষমা করে দিও। দেখো, অত মা বাবা বলতে কেউ নাই, তুমি ছাড়া। আর আর বলতেও বুঝতে পারছি, ওকে তুমি ফিরে নিয়ে আসো। না। শোনো না, দেখো এমন করো না, আমাদের তো সন্তান নেই, ও তো আমাদের সন্তানের মতন। যাও না, ওকে ফিরে নিয়ে এসো, যাও যাও। ওর মতো অমানুষকে আমি কখনো ফিরতে পারবো না। না না, তুমি এই কাজটা করো না, ওকে ফিরে নিয়ে এসো, যাও তুমি। দেখো, ওকে যদি তুমি ফিরে না নিয়ে এসো তাহলে কিন্তু আমি আমার বাবার বাড়িতে চলে যাবো। না না, কি বলো? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো ওকে ফিরিয়ে নিয়ে আসবো। আচ্ছা চলো যাই, মানে আমি এখানে থাকবো, তুমি ওকে ফিরে নিয়ে এসো, যাও। আচ্ছা চলো।